নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, দাদার বউ ভাতের ব্লগে সবাইকে স্বাগত। বউ ভাতের দিনের ছোট ছোট কিছু মুহূর্ত মিলিয়ে একটা ব্লগ ভিডিও বানালাম। বউ ভাতের কিছু রিলস শেয়ার করেছি, এর পরেও করব, তারপরেও রয়ে গেছে ছোট ছোট অনেক মুহূর্ত, তাই ভাবলাম সকল মুহূর্তগুলোকে এক করে বানিয়ে ফেলি একটা ব্লগ, সবার সাথে শেয়ার করি। বৌভাতের দিন সকালবেলা কিছু রিচুয়াল ছিল সেগুলো শেষ করে বিউটিশিয়ান আসে, বৌদিকে সাজানো হয় এবং বৌদি রেডি হয়ে যায়। প্রথমেই তো দাদা ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা ছিল দাদা বৌদি, সেটা সুসম্পন্নভাবে পালন করা হয়েছে, সেটাও আমি শেয়ার করেছি। তারপরে বৌদি প্রথম যে বৈঠক, সবাই খেতে বসে, সেখানে বৌদি ভাত দিচ্ছে। ঘি ভাত বলো আর যাই বলো না কেন, ভাত দিচ্ছে নতুন বউয়ের হাতে। সবাই খাচ্ছে, যে নিয়মটা, যে রীতিনীতিটা রয়ে গেছে সেটা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করা হলো। এর মধ্যে আমার বান্ধবীর হাজবেন্ড, আরও যারা রিলেটিভস আছে, যারা ইনভাইটেড ছিল, তারাও সবাই চলে এসছে এবং কি এর মাঝে মাঝে চলছে ফটো ভিডিও, সব কিছুই একই সাথে হচ্ছে। একই পাশে খাওয়া দাওয়া, আরেক পাশে ফটো ভিডিও, আনন্দ, দেখা সাক্ষাৎ অনুষ্ঠান, সকল কিছুই হচ্ছে। তবে এর মধ্যে আমিও অংশগ্রহণ করেছিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ। আমার বান্ধবী এসছিল দুজন, এবং কি বন্ধু এসছিল, আমার ক্লোজ দাদা এসছিল, রিলেটিভসরা এসছিল, সকলের সাথে কথাবার্তা, আদান প্রদান, বিনিময়, বা আমি এবং খাবার পরিবেশনটাও করেছিলাম হালকা পাতলা, হয়তো ভিডিওতে ব্লগে রয়েছে। সবাই একই সাথে হাতে হাত রেখে সুন্দরভাবে চেষ্টা করেছি সবাইকে খাবার সুন্দরভাবে পরিবেশন করার। কারণ একটা অনুষ্ঠানে অনেকটা কষ্ট, অনেকটা উপার্জন, সব কিছু মিলিয়ে, আনন্দ মিলিয়ে চেষ্টা করা হয় সুন্দরভাবে সকল কিছু করার। কিন্তু লাস্ট মুহূর্তে এসে যদি পরিবেশনটা সুন্দর না হয় না, তাহলে কোনো কিছুই আর সুন্দর হয়ে ওঠে না, বা তাকে সুন্দর বলা যায় না। তাই সর্বপরিশেষে সবাই মিলে চেষ্টা করেছি সুন্দরভাবে সবাইকে খাবারটা পরিবেশন করার। সেটা পেরেও ছিলাম বটে, আর সবাই খুব পছন্দও করেছিল। আর খাবারটাও মা অন্নপূর্ণার আশীর্বাদে বেশ ভালো হয়েছিল, স্বাদযুক্ত খাবারই হয়েছিল বলা যেতে পারে। আমার দিদি, দাদা, তারপরে হচ্ছে আরও যারা রিলেটিভস ছিল, আসছে, কেউ যাচ্ছে। বৌভাতের দিনটা মূলত এরকমই হয়। যারা বিয়ের দিন এসেছিল তারা তাড়াতাড়ি বৌভাতের দিন চলে যাচ্ছে, তাদের কাজকর্ম রয়েছে, এবং যারা বিয়ের দিন আসেনি তারা বৌভাতের দিন আসছে, গল্পগুজব করছে, বা সন্ধ্যার দিকে এরকম যাবে। সব কিছু মিলিয়ে এবার এই যে যারা আসছেন, এনারা হচ্ছেন কনেপক্ষ। বলা যায় আস্তে আস্তে ওনাদের একটু লেটই হয়ে গিয়েছিল, 4টা বাজে। আমাদের যে পাত্রপক্ষ বা আমাদের যে আত্মীয় পরিস্বজন, পাড়া প্রতিবেশী যারা রিলেটিভ ছিল, তাদেরও ততক্ষণে এসে বউ দেখা এবং কি নিমন্ত্রণ গ্রহণ করা হয়ে গেছিল। তাদের আস্তে আস্তে শেষের দিকে আর কি বলা যেতে পারে, তাদের আদর আপ্যায়ন এবং কি খাবার পরিবেশন করা। বৌভাতের দিন সবাই বউকে দেখে, বউয়ের সাথে কথাবার্তা বলে, এবং কি আরও যে আচার অনুষ্ঠান সকল কিছুই হয়ে থাকে এক এক জায়গায় এক এক রকম ভাবে।